হার্ডলি 2 থেকে 3টে স্পিড ব্রেকারটা ক্রস করলো, তারপর থেকে পুরো বাবল মেরে দিয়েছে গাড়ি, পুরো বাবল। আমার গাড়িটা চালাবে বলছে, তো অ্যাকচুয়ালি একাই চালানোর কথা বলছিল, বাট ওরকমভাবে তো দেওয়া যায় না, চিনি না যাই না। আজকে যে জায়গাটায় গেছিলাম মোটামুটি ভালো, কিন্তু একটাই জিনিস, সেটা হচ্ছে মাইক আমাকে বড়ই কাঁদালো। হ্যালো গাইজ, দিস ইজ ববস প্যানোভিক অ্যান্ড ইউ আর ওয়াচিং ববস মোটো ওয়ার্ল্ড। সো গাইজ, এখন দেখতে পাচ্ছ টাইম প্রায় 6:30 বাজতে চলেছে, অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলা এখন, আর বাইরে প্রায় অন্ধকার হতেই চললো। একবার তাও দেখিয়ে দিচ্ছি ভিউটা। এই এখন বর্তমানে ওয়েদার এখন বর্তমানে গোল্ডেন আওয়ার্স, কেননা একটু আগে হালকা হালকা বৃষ্টি হলো, তো একদম পুরো চারিদিকটা পুরো গোল্ড হয়ে আছে। তো এখন বেরাচ্ছি রাইডে, যাচ্ছি কে আমি যাচ্ছি, ইন্দ্র যাচ্ছে, টনি যাচ্ছে, 3জন মিলে বেরাচ্ছি। সো ওরা বেরিয়ে গেছে। তো অ্যাকচুয়ালি বৃষ্টি হচ্ছিলো, অনেকক্ষণ আগে প্ল্যান হয়েছিল, তো বৃষ্টির জন্য বেরাতে পারছিলাম না। সো এখন বেরাচ্ছি, তো বাকি সব কথা পরে হবে। এখন ঝটপট বেরাই, কারণ ওরা অলরেডি বেরিয়ে গেছে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট মোটো ব্লগে। সো আমি আবার বেরাচ্ছি, রেডি হয়ে গেছি, আর গাড়ি আমার কোল্ড স্টার্ট হয়ে গেল, দিয়ে আবার বন্ধ করলাম। এবার মেন ব্যাপার হচ্ছে মাইক কানেক্ট নিচ্ছিল না, দিয়ে আবার গ্লাস খুলে মাইক কানেক্ট করলাম। এ মনে হচ্ছে আবার জ্বালাবে মাঝ রাস্তায় আমাকে, দেখা যাক। যেদিন মাইক কানেক্ট নেবে না ভাই, সেই দিন ঘন্টার পর ঘন্টা নো কানেকশান। সামনে মা দাঁড়িয়ে আছে, বাইরেকার ওয়েদার দেখতে এসছে। অ্যাকচুয়ালি ওয়েদারটা দেখো সুন্দর, কিন্তু একদম গোল্ড হয়ে আছে পুরো। কী জানি কী হবে, মাইক নেবে কি নেবে না, দেখা যাক। সো চলো, বন্ধুরা বেরিয়ে গেছে, আমিও বেরাই এখান থেকে। সো বাড়ি থেকে তো বেরিয়ে গেছি, অ্যাকচুয়ালি অনেকক্ষণ আগেই বেরিয়েছি। প্রায় যে জিও পাম্পে আমি তেল ভরি, সেই পাম্পের কাছেই চলে এসেছি। এবার মেন ব্যাপার হচ্ছে, যে বললাম মাইক প্রবলেম, মাইক কিছুতেই কানেক্ট নিচ্ছে না। দিয়ে আবার দেখছি যে এ তো পুরো ফ্লপ হয়ে যাবে কেস। দিয়ে আবার এক জায়গায় দাঁড়িয়ে গ্লাস সব কিছু খুলে আবার মাইক কানেক্ট করলাম কাস্টমভাবে। অটোমেটিক যেটা হয় সেটা নিচ্ছে না, বারবার কাস্টমভাবে কানেক্ট করাতে হচ্ছে। দিয়ে আবার কাস্টমভাবে কানেক্ট করালাম, তারপরে আবার এখান থেকে বেরাচ্ছি। মানে আজকের কেস এরকম যে যতবার আমাকে কোথাও ক্লিপ নিতে হবে, আমাকে দাঁড়াতে হবে, কাস্টমভাবে মাইকের সাথে কানেক্ট নিতে হবে, তারপরে আমাকে আবার সেখান থেকে বেরোতে হবে। মানে কি ঝামেলা আবার দেখো। তুমি ভাবো গাইস, যে 2 মিনিট অন্তর অন্তর তোমাকে দাঁড়াতে হচ্ছে মাইকের জন্য, কেমন লাগবে তোমাকে? তুমি ঠিকঠাকভাবে রাইডই করতে পারবে না। সো গাইস, এই কারণে বলি গাইস, যে সাবস্ক্রাইব করে দাও গাইস। এত কিছু কষ্ট, এত কিছু সব কিছু জাস্ট তোমাদের জন্যই করছি। সো একটু সাপোর্ট করো, একটু সাবস্ক্রাইব করে দাও, ভিডিও দেখো, ভালো লাগবে আমারও। আর সাবস্ক্রাইব করলে মোটিভেট হবো। এই যে এত কষ্ট করে করতে হচ্ছে, কোনো প্রবলেম হবে না, এতে কোনো ব্যথা হবে না। তো চলো গাইস বেরাই, বারবার আমার ফোনও আসছে। সো আগে রিফিলিংটা করে নিই, জিওতে চলে এসেছি। সবার আগে তেল, তারপরে কথা, বা তারপরে রাইড, বাকি কথা ঝটাপট ভরে নিই। ভাইরা বারবার ফোন করছে, বারবার দাঁড়াতে হচ্ছে, বারবার এগাতে হচ্ছে, এই চক্করে যেতেও পারছি না ভাইদের কাছে। সো জিও পাম্প থেকে বেরিয়ে যাচ্ছি। এবার বন্ধুরা আগে আছে, আস্তে আস্তে এগাচ্ছে, আমাকে বলেছে, তো একটু ট্রেনে গিয়ে একটু ধরবো বন্ধুদেরকে। আর এই মাইকের চক্করে ক্যামেরা একদম ওপেন করে রেখে দিয়েছি। আর ক্যামেরার যে অ্যাকচুয়ালি যে ব্যাটারিটা লাগানো আছে, অ্যাকচুয়ালি 100%ই আছে, কিন্তু প্রত্যেকটা DJI, আমার তো অ্যাকশন 4, তো এই ক্যামেরার ব্যাটারি ব্যাকআপ হচ্ছে 1 ঘন্টা 20 মিনিটের। তো 1 ঘন্টা 20 মিনিটই আমি ডাইরেক্ট কন্টিনিউ আমি ওপেন করে রাখতে পারবো। মাঝখানে আমাকে যে করে বন্ধ করতেই হবে, কিচ্ছু করে না গাইস। দেখ চলো আগে ট্রেনে গিয়ে ধরি গা, তারপরে আবার সেরকম হলে না তো আবার রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে আবার ক্যামেরা মাইকের সাথে কানেক্ট করে আবার বেরোবো। তো এখন যাই, ট্রেনে গিয়ে ধরি গা। ভাই একটু আগে হেভি কেস হয়েছে, হেভি। মানে আমি টোলটা যখনই পেরাচ্ছিলাম, ক্যামেরা তো অফ ছিল আমার। মানে বিশ্বাস করো, টোলের আগে যে হলুদ কালার যে ইয়েটা থাকে না,
কী বলে ওটা বাম্পারগুলো থাকে যেটা স্পিড ব্রেকার। এবার হাইওয়ে স্পিড ব্রেকার কীরকম হয়, হলুদ কালার ছোটো ছোটো অনেক কটা একসাথে 10টা 5টা থাকে। এবার ওই স্পিড ব্রেকারগুলো ছিল, এবার আমি অতটা নাই যে হ্যাঁ স্পিড ব্রেকারগুলো ছোটো ছোটো হয় ওর উপর দিয়ে চলে যাবে। এবার মেন কেস হচ্ছে আমি ওই অবস্থাতে মানে পিছন থেকে না আমার জামাটা অ্যাকচুয়ালি উপরে উঠে গেছিলো, এবার সেই জামাটাকে নামাচ্ছিলাম। এবার সামনে আমি বাম্পারটা দেখতে পেয়েছি, মানে স্পিড ব্রেকারটা দেখতে পেয়েছি। এবার স্পিড ব্রেকারটা চলে যাবে, আমি ছেড়ে গেছি হাতটা, আমি দুটো হাতই ছেড়ে রেখেছি। ভাই ওর উপর দিয়ে হার্ডলি 2 থেকে 3টে স্পিড ব্রেকারটা ক্রস করলো, তারপর থেকে পুরো বাবল মেরে দিয়েছে গাড়ি, পুরো বাবল, পুরো মানে কন্ট্রোলের পুরো বাইরে। আরেকটু হলে পুরো পড়ে যেতাম, ওই অবস্থায় আমি হ্যান্ডেল ধরে নিয়েছি। না ওরা কেস হয়ে গেছে। বন্ধুরা ফোন করলো, ফোন করে বলছে যে ওরা আমার থেকে নাকি পিছিয়ে আছে, আমি এগিয়ে গেছি। ওদেরকে বললাম ভাই আস্তে আস্তে এগিয়ে, আমি ধরছি টেনে গিয়ে। ও বাবা ও কোথায় দাঁড়িয়ে গেছে, অনেক পিছনে এখনও থেকে গেছে। এবার কী করতে হবে, এই অন্ধকারের মধ্যে দাঁড়াতে হবে। সো ভাই লোক ফাইনালি এলো, এই যে বন্ধুরা দিয়ে বলছে সব লেট ফেট হয়ে গেছে, এখান থেকে ব্যাক করবে। তার কি বলবো, এই হচ্ছে। আর আমার অ্যাকচুয়ালি আমাকে বলছে যে লেট কেন করলি। এবার মেন ব্যাপার হচ্ছে আমারও মাইক কানেক্ট নিচ্ছে না, বারবার দাঁড়িয়ে বারবার করতে হচ্ছে, সেখানে প্রবলেম হয়ে গেছে। ওটাই কী আর বলবো, ব্যাক করতে বলছে। তাও আমি একবার রিকোয়েস্ট করবো, দেখি যে একটু কোথাও বসার। এসছি যখন একটু চাফা যদি না হয় তাহলে আর কী বলবো, দেখি বলি যদি বসে তাহলে ভালো, যদি না বসে তাহলে গেল, তাহলে চলো কী আর করা যাবে। সো ফাইনালি ভাইদেরকে বলে বসার পেলাম। তো এই সামনে এই যে ধাবাটা আছে, এই ধাবাটায় বসবো। ভাইরা ফাইনালি অ্যাকসেপ্ট করলো আমার রিকোয়েস্ট, দ্যাটস গুড। সো অ্যাকচুয়ালি যেই ধাবাটায় দাঁড়ালাম, তো সেই ধাবা থেকে বেরিয়ে এখন একটা অন্য ধাবাতে এলাম আবার। তো সামনে দেখো গাড়ি রাখা আছে, আর ধাবাটা ঠিক এরকম ওপরে ছাতা টাইপের আছে। অ্যাকচুয়ালি ওখানে বসলাম না, ওখানে জায়গাও ছিল না, আর ঠিক পোষালো না, মানে অ্যাম্বিয়েন্সটা ঠিক পোষালো না। আর বাইরে অ্যাকচুয়ালি চেয়ার নিয়ে বসবো, তো চেয়ারও নাই, তো চলে এলাম। আর এখানে পুরো ফাঁকা, তো এখানেই বসলাম এখন। আর এই যে বন্ধু এই যে ফোনে কথা বলছে, চা আমাদের অর্ডারে আছে, তো আসুক চা। একদম পাশে, একদম রাস্তার পাশেই। এখানকার অ্যাম্বিয়েন্সটা ভালো, আর হাওয়া দিচ্ছে, তো হাওয়াটা খুব সুন্দর লাগছে, ওয়েদারটাও ধরো ভালো হয়ে গেছে। আর ভাই আজকে ভাই কি বলবো, এই মাইক এর আগেও আমি ব্লগে বলেছি, মানে এই মাইক যখন কানেক্ট নেবে তখন খুব সুন্দর। অ্যাকচুয়ালি মাইকের কাজ হচ্ছে খুব ভালো, কিন্তু মাইকের একটা প্রবলেম, এই সব থেকে ডেঞ্জারাস প্রবলেম, সেটা হচ্ছে মাঝে মাঝে অটো কানেক্ট নিতেই চায় না। আর যখন অটো কানেক্ট নেবে না, তখন ভাই হয়ে গেল, বারবার দাঁড়াও, বারবার গ্লাভস খোলো, মাইক বার করো, কাস্টমভাবে কানেক্ট করো, তারপরে আবার ক্যামেরা লাগাও, দিয়ে যতটা পারবা ব্লক করো, তারপরে একবার যদি ক্যামেরা বন্ধ করে দাও বা বন্ধ হয়ে গেল, ব্যাস আবার নতুন করে মাইক কানেক্ট করো। এই চরম ঝামেলা, এই ঝামেলাতে ভুগছি এখন আমি। তো যাই হোক, চাটা আসুক, চাটা খাবো, দিয়ে আবার বেরাবো। আর আমাদের যে বন্ধুরা ছিল, আরেকজন টনি, তো সে তার কাজ ছিল বলে সে বেরিয়ে গেছে। আর ইন্দ্র যে আছে, সে আমার গাড়িতে পিলিয়ানে আছে। যাই হোক, চাটা আসুক, চাটা খাই, দিয়ে আবার বেরাবো। সো আমার সাথে একটা ভাইয়ের দেখা হয়েছে, তো ভাইটা বলছে আমার গাড়ি চালাবে। এই যে সামনে যে ভাইটা আছে, তো আমার গাড়িটা চালাবে বলছে। তো অ্যাকচুয়ালি একাই চালানোর কথা বলছিল, বাট ওরকমভাবে তো দেওয়া যায় না, চিনি না, যাই না। তো আমি পিছনে পিলিয়নে বসে তারপরে বেরাবো, চলো। এই যে ভাইটা চালাবে গাড়ি এখন, আমাদের হিরো রাইডার তো একদম হিরো। দেখো ফেলো না, তাহলেই হবে গাড়িটাকে। চলো। এই যে ভাই এখন গাড়ি চালাচ্ছে, সামনে উল্টো রাস্তা দিয়ে গাড়ি চলছে এখন আমাদের। ভালো চালায় মোটামুটি ভাই গাড়ি, মোটামুটি ভালোই গাড়ি চালালো ভাই ভালো গাড়ি চালালো। আর আমার দিকে ফেটে চৌচি হয়ে গেল। উল্টো রাস্তা দিয়ে আসছি না, ভয়ও লাগছে আমার। বড় বড় লরি ফরিগুলো যাচ্ছে, আমারও ভয় লাগছে কখনো। এবার ওর চালানো আমি জানিও না অতটা ভালো, যে কীরকম কী চালাই ফেলে। যাই হোক, ভালো লাগলো ভাইয়ের সাথে দেখা হবে, ঠিক আছে, আবার দেখা হবে ভাই। সো গাইজ আমরা আবার বেরাচ্ছি এখান থেকে। আর এটা তুলে নে, এটা তুলে নে। হ্যাঁ।
ভাই আবার বসার জন্য সিংহাসন নিয়ে এসছে। বাস চলো আবার বেরাই। ভাই আমার সাথে আছে, ভাইয়ের সঙ্গী আগেই পালিয়ে গেছে। আজকে সত্যি মাইকটা যা জ্বালালো মাইরি কী বলবো, মাইক কিছুতেই কানেক্টই নিল না। এতক্ষণ বসলাম চায়ের দোকানে, এত খোটাখুটি করলাম, এত কিছু করলাম, রেস্ট দিলাম, পুরো বন্ধ করলাম, কিছুতেই কিছু নিল না। তো যেরকম সেরকমই থেকে গেল, কিছুতেই কানেক্ট নিল না। সো ইন্দ্র এখন দোকানে চলে এলো, নিজের দোকান এটা হোম ডেকোরের। তো এটা হচ্ছে সামনে, এটা ওর গাড়ি। তো ওকে নামিয়ে দিলাম, ও আমার গাড়িতেই অ্যাকচুয়ালি গেছিলো টনি গাড়িতে, টনি ওখান থেকে চলে যায়, তারপরে আমার গাড়িতে এলো, এখন নামিয়ে দিলাম দোকানে। তো বেরিয়ে যাই আমি এবার। ভাই আসছি ভাই। আজকে যেই জায়গাটায় গেছিলাম মোটামুটি ভালো, কিন্তু একটাই জিনিস, সেটা হচ্ছে মাইক আমাকে বড়োই কাঁদালো। আর কি বলবো, যাই হোক কিছু বলার না এই ব্যাপারে। একদম এই জিনিসটা যখন হয় মাঝে মাঝে, মাইক যখন কানেক্ট নিতে চায় না, তো নিতে চায় না, ঘন্টার পর ঘন্টা। তুমি ক্যামেরা অফ করে রাখো কি ক্যামেরা খুলে রাখো কি নতুন করে কানেক্ট করো, ও কিছুতেই নেবে না। আবার এক দুদিন পর যখন আবার ব্লগে নামবো তখন আবার ঠিকঠাক হয়ে যাবে অটোমেটিক। আর যখন এই জিনিসটা হয় তখন ভাই মনে হয় যেন কেন কিনেছি, এর থেকে আমার আগে ওয়্যারওয়ালা সিস্টেম ছিল, এটাই বেস্ট ছিল। কিন্তু ওয়্যারের আবার একটা মাইনাস পয়েন্ট, ওয়্যার থাকলে তোমার হবে না, মানে ওয়াটারপ্রুফ হবে না। কারণ বাইরের দিক দিয়ে তার একদম ক্যামেরার সাথে কানেক্টেড থাকবে তো সিপোর্টে, তো বৃষ্টি হলে জল ঢুকে যাবে। আর এইটা আবার এই দিক দিয়ে প্লাস পয়েন্ট এই ওয়্যারলেস মাইক যদি ইউজ করো তাহলে একদম মানে 100% তোমার বৃষ্টি একদম বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে ব্লক করো, কোনো চাপ নাই, ক্যামেরা পুরো ফুল একদম হয়ে থাকবে, ওয়াটারপ্রুফ হয়ে থাকবে। সো যাই হোক গাইজ, আমি এখানেই ব্লগ এখন শেষ করে দিই। আর বাড়ি থেকে আমি শেষ করতে পারছি না, কারণ এমনি আজকে মুডটা অফ হয়ে গেছে এই মাইকের চক্করে। তো কী আর বলবো, কোনো রকম যদি কোনো ভালো লাগে আমার ভিডিওটা, তাহলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, কমেন্টে জানিও কিছু যদি জানানো থাকে, কিছু যদি ভালো লাগে, এভরিথিং। আর বাকি বন্ধুদের সাথে শেয়ার করো, আর মাস্ট কিন্তু সাবস্ক্রাইব করো ভাই। দেখেছো, তোমাদের জন্য এত কষ্ট করে হলেও আমি ব্লগ করছি, গাড়ি রাস্তায় থামিয়ে মাইক কানেক্ট করিয়ে। তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, মোটিভেট হব আরও, আগে আরও ভিডিও ব্লগ বানাতে আরও ভালো লাগবে। তো চলো আজকে এতদূরই ছিল আমার ব্লগটা। সো নেক্সট দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।